জাল জাল শুটকি বোনা দেখেই তো মাশাআল্লাহ অনেক মজা লাগতেছে। তার মধ্যে বেশি করে ধনেপাতা ছিটাই দিলে আরও স্বাদটা বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন এবার আমরা শুটকির মেন রেসিপিতে যাই। কয়েকটা লইট্টা শুটকি নিয়ে সুন্দর করে কেটে তাওয়ায় সুন্দর করে ভেজে নেব, কিছুটা পোড়া পোড়া করে নেব। এই পর্যায়ে শুটকিটা আগে ধোয়া যাবে না, আগে সুন্দর করে কেটে নিয়ে তাওয়ায় ঢেলে নিতে হবে। এরপরে একটা পাত্রে কিছুটা পানি নিব। এই পর্যায়ে আমার শুটকি প্রায় হয়ে গেছে পোড়া পোড়া কিছুটা। এবার আমি একটা পাত্রে সব শুটকি উঠিয়ে নিব, তারপর কিছুটা পানি দিয়ে সুন্দর করে এবার পরিষ্কার করে নেব, যাতে করে শুটকিতে থাকা সব ধরনের ময়লা বেরিয়ে আসে। এই পর্যায়ে আমি 3-4 বার পানিতে দিয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা। এবার একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে নেব। এই শুটকি রান্নাতে তেল, রসুন আর পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে শুটকি ভুনার স্বাদটা তত বেশি হয়। এবার আমি একটা বাড়িতে একটা মশলা তৈরি করে নেব। মশলাটার মধ্যে থাকবে মরিচ, হলুদ, লবণ। এবার দিয়ে নেব কিছুটা আমি রসুনের কোয়া। শুটকিটা আমি আগে তেমন একটা পছন্দ করতাম না, শ্বশুরবাড়িতে এসে আমার শুটকি খাওয়াটা শেখা হচ্ছে। আগে একদমই অপছন্দের একটা খাবার ছিল। এখন আমি ঢেলে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। আসলে এটা ভিজিয়ে রাখার একটা কারণ আছে, এটা ভিজিয়ে রাখলে কিছুটা বাটা মশলার টেস্ট আসে, তার কারণে আগে পানিতে ভিজিয়ে রাখা। ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে নিব কয়েকটা টমেটোর ফালি, দিয়ে আরও সুন্দর মতো কষিয়ে নিব যাতে করে টমেটোটা কিছুটা নরম নরম হয়ে আসে। এবার আমি দিয়ে নিচ্ছি শুটকিগুলা দিয়ে আরও কিছুটা কষিয়ে নিব। ওই যে বললাম না, শুটকির টেস্ট বাড়ে রসুন আর তেলের কারণে আর পেঁয়াজের কারণে। শুটকি বোনাতে যত বেশি পেঁয়াজ, রসুন আর তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন তত বেশি শুটকির স্বাদটা সুন্দর মতো আসে। এই পর্যায়ে আমি কিছুটা থেতো করে নিচ্ছি টমেটোগুলোকে, যাতে করে এটা একটু আস্ত না থেকে কিছুটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে আসে। এটা ভর্তা টাইপও বলতে পারেন, এটা শুটকি বোনা টাইপও বলতে পারেন, তবে এটা দিয়ে অনায়াসে আপনি 2-3 প্লেট ভাত খেতে পারবেন। এটার টেস্ট অনেক বেশি মজা। এটা থাকলে মাছ মাংসের প্রয়োজন হয় না। আমার বাসায় সবাই অনেক বেশি এটা পছন্দ করে। এটা যত বেশি কষাতে পারবেন ততই বেশি এটা টেস্ট বাড়বে। তবে এটা একদম মাখো মাখো রাখতে হবে, এটার মধ্যে কোনো ঝোল রাখা যাবে না। এই যে অলমোস্ট আমার প্রায় শেষের দিকে হয়ে আসছে। এই যে আমি ভয়েস ওভার দিতে গিয়ে আবার আমার শুটকি রান্না করে ভাত খেতে ইচ্ছা করতেছে, কালারটা দেখে ইচ্ছা করতেছে। এখন আমি আবার শুটকি বোনা করি, আবার কয়েক প্লেট ভাত খাই। এত মজা হয় শুটকি বোনাটা। তো এই পর্যায়ে আমি বেশি করে ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। বিয়ের আগে শুটকিটা আমার খুবই অপছন্দের একটা খাওয়া ছিল।